মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির আজকের ক্লাস আমাদের 3 নম্বর ক্লাস সিরাজির ইলম ফারায়েজের আমাদের প্রথম নম্বর দরস নম্বর 1 ক্লাস নিয়েছেন ওস্তাদ নাসির উদ্দিন। আমরা যারা ক্লাসে ছিলাম তারা আমরা সরাসরি ওস্তাদের ক্লাসে ছিলাম। বাকিটা আমরা রেকর্ড করার জন্য আপনাদেরকে আমরা এখানে রেকর্ড করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ আবু নাঈম আল আহনাফ একাডেমির পরিচালক আপনাদেরকে আমি ভিডিও আকারে তৈরি করে দিচ্ছি। প্রশ্ন, মা হুয়া ইলমুল ফারাইদি, ইলমে ফারাইজ কাকে বলে? উত্তর, ইলমে ফারাইদ হলো ইসলামী শরীয়তের একটি বিশেষ শাখা যা মৃত ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদ কীভাবে উত্তরাধিকারীদের মধ্যে শরীয়তের নীতি অনুযায়ী বন্টন করা হবে সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাকে ইলমুল ফারাইজ বলে। সুতরাং আমরা বলতে পারি যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিকে বন্টন করার নিয়মকে বলা হয় ইলমে ফারাইজ। এক্ষেত্রে ইমাম শারাকসি রহিমাহুল্লাহ বলেন ইলমুল ফারাইজ কাকে বলে? তিনি বলছেন, হুয়া মারিফাতু মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিসু ওয়া মিকদারু মা লিকুল্লি ওয়ারিসিন, যে কে ওয়ারিস রয়েছে কে ওয়ারিস নয় সেটা জানা এবং ওয়ারিসদের জন্য কতটুকু অংশ রয়েছে সেটা জানা। তারা ইমাম শারাকসি রহমতুল্লাহ আলাইহির কৌল থেকে আপনারা অবশ্যই মোটামুটি এটা জেনেছেন। 2 নম্বর হলো ইমাম জাসাস রহিমুল্লাহ বলেন, হুয়াল ইলমুল্লাযী ইউরাফু বিহিল হুকুকুল মুকদ্দারা ফিত তারাকাত, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তিতে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে হক কতটুকু সেটা জানা। আশা করছি আপনারা বুঝেছেন। 4 নম্বর মন্তব্য, ইমাম সৈয়দ রহিমুল্লাহ বলেন, হুয়া ইলমুন হিসাবুল মাওয়ারিস, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি মৃত্যুর পরে উত্তরাধিকার সম্পত্তির বন্টনের জ্ঞান হইল ইলমে ফারায়েজ। 5 নম্বর আধুনিক সংজ্ঞা, ইলমে ফারায়েজ হলো এমন একটি ইসলামী আইন ভিত্তিক জ্ঞান যার মাধ্যমে মৃত ব্যক্তির সম্পদ শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করার পদ্ধতি শেখানো হয়। 6 নম্বর সিরাজি গ্রন্থে আছে ইলমুল ফারাইজ কাকে বলে? আল ফারাইদু ওয়া ইলমুন বিকাওয়াইদা ওয়া জুজিয়াতিন মিন ফিকাতিন ওয়া হিসাবিন ইউতুরাফু বিহা কাইফিয়াতু সারফিত তারাকাতি ইলাল ওয়ারিসি বা'দা মারিফাতিহি, বা এখানে বা'দা মাউতিহি এটা বলতে পারেন, মিস্টেক থাকতে পারে। ফারাইজ বলা হয় যে এমন কিছু কায়দা কানুন এবং ফিকের এমন কিছু অংশ জানার নাম এবং অঙ্কশাস্ত্র জানার নাম যার মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি কি করা হয়, তার মৃত্যুর পরে কীভাবে বন্টন করা হয় সেটা জানানো হবে। আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান, যিনি ঢাকা আলিয়ার প্রভাষক ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন এবং বাইতুল মুকাররমের খতিব ছিলেন, তিনি বলছেন, ইলমুল ফারাইদি হুয়া ইলমুন ইউরাফু বিহি কাইফিয়াতুত তারকাতি আলা মুস্তাহিকিহা। ইলমুল ফারাইজ ইসলামী আইনশাস্ত্র ও হিসাব শাস্ত্রের এরূপ কিছু বিদ্যা যার দ্বারা পরিত্যক্ত সম্পদ তার যথাপ্রাপক উত্তরাধিকারীদের মাঝে বন্টন করা নিয়মকানুন জানা। এখন আমরা শিখব যে মওজুআ ইলমুল ফারাইদি, ইলমুল ফারাইদের আলোচ্য বিষয়। ইলমুল ফারাইদের আলোচ্য বিষয় তিনটা। 1 নম্বর হলো মওরিস, অর্থাৎ যে মৃত মারা গেছে তার সম্পর্কে। 2 নম্বর আল মুরিস লাহু, অর্থাৎ ওয়ারিস। 4 নম্বর হলো আল মুরিস বিহি, অর্থাৎ সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি। তাহলে ইলমুল ফারাইদের আলোচ্য বিষয় 3টি। 1 নম্বর হলো মাওরিস, একটা হলো মাওরিস লাহু, একটা হলো মাওরিস বিহি। এখন ইলমুল ফারাইদের ফজিলত সম্পর্কে আমরা জানব। ইলমুল ফারাইদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত অসংখ্য হাদিস রয়েছে। তার ভিতরে কিছু হাদিস আমরা উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুন নাসা فإنها نصف العلم وهو ينسى وهو أول شيء ينزع من أمتي.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ফারায়েজকে শিক্ষা করো এবং লোক দিগকে শিক্ষা দাও, কেননা ফারায়েজ শিক্ষা করা এটা দিনের নিষ্প অংশ, অর্ধেক দিনের। আর এই ফারায়েজটা বলি দেওয়া হবে। বাস্তবিক অর্থেই আমরা দেখতে পাইতেছি পৃথিবীতে প্রায় মাদ্রাসা, আলিয়া, কওমি, যে কোনো মাদ্রাসাতে বলতে গেলে প্রায় ফারায়েজ 99% পারে না, 1% পারে, তাও কিঞ্চিত পরিমাণ নয়। আমাদের ওস্তাদ নাসিরউদ্দিন যে আমাদের ক্লাসটা করিয়েছেন, ওস্তাদ আমাদেরকে বুঝিয়েছেন এবং ওস্তাদের যোগ্যতা সম্পর্কেও তিনি বলেছেন, আমি বলেছি যে তিনি ফারায়েজ বিশেষজ্ঞ এবং আমাদের সার্ভে ট্রেনার। সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে তিনি সর্বোচ্চ ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াহুয়া আউয়ালু শাইইন ইউনজাউ মিন উম্মতি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে ফারায়েজের জ্ঞান। সুনানে দারমি গ্রন্থে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লিমুল ইলমা ওয়া আল্লিমুন নাসা ওয়া তাআল্লিমুল ফারাইযা ওয়া আল্লিমুহান নাসা ওয়া তাআল্লিমুল কুরআনা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নী ইমরাউন মাকবুযুন ওয়াল ইলমু সায়ানকুসু ওয়া তাযহারুল ফিতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইলম অর্জন করো এবং মানুষকে শিখাও এবং ফারায়েজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিখাও। কোরআন মাজিদ নিজেরা শিক্ষা করো এবং মানুষদিগকে শিক্ষা দাও, কেননা আমি মাকবুজ, অর্থাৎ আমি চলে যাওয়া মানুষ, আমি থাকবো না এবং ইলমটি তাড়াতাড়ি চলে যাবে এবং ফিতনা প্রকাশিত হয়ে যাবে। যার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে আমি চলে যাওয়ার আগে ইলমে ফারায়েজকে শক্তভাবে ধরো, আমিও চলে যাব, এর পরিবর্তে ইলমে ফারায়েজ রহিত হয়ে যাবে, ফিতনা তৈরি হয়ে যাবে। যেটা আমরা দেখতে পাইতেছি পৃথিবীতে, যে আল্লাহ তাআলা এত সুন্দর বিধান দেওয়ার পরেও ছেলে মেয়েকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে ইসলামী নীতিতে অনেকজন বিশ্বাস করতে মনে কষ্ট হয় তাদের। এখন কাউলুহু ফাইন্নাহা নিসফুল ইলম, এটার ব্যাখ্যা আমরা করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ফারায়েজের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকে যে বাণী পেশ করেছেন, এতে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে কোরআন, হাদিস, ফিকহ, আকায়েদ, উসুল ইত্যাদি গুরুত্বপূর্ণ দ্বীনি ইলম বিদ্যমান থাকা সত্ত্বেও ইলমুল ফারায়েজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিসফুল ইলম অথবা ইলমের অর্ধাংশ বলেছেন? কিভাবে শুদ্ধ? এটা তো সম্ভব নয়। অথচ কোরআনকে বলার দরকার, হাদিসকে বলা দরকার, আকাইদকে বলা দরকার, উসুলকে বলা দরকার, তাই কেন বলা নাই? এটার কতগুলো উত্তর হতে পারে আমরা ব্যাখ্যা করছি। 1 নম্বর, মানুষের দুইটি অবস্থা, একটি হলো জীবন, অন্যটি মৃত্যু। সকল প্রকার ইলম মানুষের জীবনের সাথে জড়িত, কিন্তু শুধুমাত্র ইলমুল ফারায়েজ মানুষের মৃত্যুর সাথে জড়িত। এর বিপরীতমুখী সম্পর্ক বিবেচনায় ইলমুল ফারায়েজকে নিসফুল ইলম বা জ্ঞান বলা হয়, অর্থাৎ সবগুলো অর্ধেক আর এটা আরও বেশি। সেক্ষেত্রে নিসফুল ইলম, ঈমানের পরে এই জ্ঞান বলা হচ্ছে ইলমুল ফারায়েজকে। 2 নম্বর ব্যাখ্যা, যে সকল উপায়ে মালিকানা বা সত্ত্বাধিকার সাব্যস্ত হয় তা 2 প্রকার হয়ে থাকে। 1 নম্বর হলো ইখতিয়ারি, ইচ্ছাধীন, যেমন ক্রয়, বিক্রয়, দান, হেবা, ওসিয়ত ইত্যাদি। 2 নম্বর গায়রুল ইখতিয়ার, অর্থাৎ যাহা ইচ্ছাধীন নয়, ইচ্ছাহীন, যেমন উত্তরাধিকার সূত্রে মালিকানা সাব্যস্ত হওয়া। উত্তরাধিকার সত্য মানব জাতির মৃত্যুর পর অনিচ্ছাকৃত সৃষ্টি হয়। এই হিসাবে ইলমুল ফারায়েজকে দ্বীনের অর্ধেক বলা হয়। আশা করছি নিসফুল ইলম বলার কারণ 2টি আপনারা ভালোভাবে বুঝেছেন, জেনেছেন। 3 নম্বর, যে ইসলামী বিধান সম্পর্কিত নীতিমালা কোরআন কারীম ও হাদিসের নস এবং কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়, কিন্তু ইলমুল ফারায়েজের সম্পর্কিত নীতিমালা শুধুমাত্র নস দ্বারা সাবেত, অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা সাবেত। এইখানে কিয়াস এবং ইজমায়ের কোনো স্থান নাই, যার কারণে ইলমুল ফারায়েজকে নিসফুল ইলম বলা হয়েছে। এই কথার সারমর্ম আমরা আবার বলছি যে একটা ফিকা মাসালা বের করার ক্ষেত্রে তখন আমরা এটার উৎস বের করি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু এই মিরাস ইলমুল ফারায়েজ এমন একটা বিষয় যেটার ক্ষেত্রে ইজমাও প্রযোজ্য নয়, কিয়াসও প্রযোজ্য নয়, শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে সেটা প্রযোজ্য। এবং নিসফুল ইলম কেন বলা হয়েছে? এর 4র্থতম কারণ বলা হচ্ছে যে ইলমুল ফারায়েজ শিক্ষা করার ফজিলত অন্যান্য ইলমের তুলনায় অনেক বেশি। যেমন ফিকহ শাস্ত্রের একটি মাসালাই শিক্ষা করলে 10টি পূর্ণ অর্জিত হয়, আর ফারায়েজের একটি মাসালা অর্জন করলে 100টি পূর্ণ অর্জিত হয়। এই পূর্ণ আধিক্য হিসেবে ইলমুল ফারায়েজকে নিসফুল ইলম বলা হয়। অর্থাৎ আপনি কোন একটা জ্ঞান অর্জন করলে সর্বোচ্চ 10 নেকি পাবেন, 10টি গুণ পাবেন, 10টি ফজিলত পাবেন।
কিন্তু ইলমুল ফারায়েজ অর্জন করলে আপনি 100টি পাবেন, এটার নাম কি, 100টি আপনি পূর্ণ পাবেন। 5 নম্বর উত্তর আমাদের, ইলমুল ফারায়েজের প্রতি মানবকুলে অধিক অনগ্রহী কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করার জন্য নিসফে ইলম বলেছেন। তো আপনারা যারা দেখছেন, আশা করছি আপনাদের মাসালা শিখার ক্ষেত্রে যেরকম ফরজিয়ত আমাদের নিকট প্রতীয়মান, তার ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ আমাদের প্রতি রয়েছে যে ইলমুল ফারায়েজ অর্জন করা। এখন এই ক্ষেত্রে আমরা কিছু জ্ঞান শিখতে পারি। 1 নম্বর হলো উত্তরাধিকার আইন শেখা জরুরি। হাদিস স্পষ্টভাবে নির্দেশ দেয় ফারায়েজ শেখা একটি মুসলমানের দায়িত্ব, কারণ এটি মানব জাতির জীবনের গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর হলো জ্ঞান অর্জনের ফারায়েজের গুরুত্ব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্নাহা নিসফুল ইলম, এটা ইলমের অর্ধেক। 3 নম্বর জ্ঞান হারানোর আশঙ্কা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়াহুয়া ইউনসি, অতি তাড়াতাড়ি এই বিশেষ শাস্ত্র যেটা ইলমুল ফারায়েজ, এটা উঠে যাবে, মানুষ ভুলে যাবে, সেটাই হচ্ছে বর্তমান। 4 নম্বর প্রাথমিকভাবে হারিয়ে যাওয়া জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে মুসলিম সমাজ থেকে হারিয়ে যাবে, সেটা হলো ফারায়েজ। জ্ঞানকে সিস্টেমে সংরক্ষণ করার গুরুত্ব, যেহেতু ফারায়েজ হারিয়ে যায় তাই এটি শিখা ও শেখানো বিশেষ প্রয়োজন, এটি সমাজের ধারাবাহিকতা বজায় রাখে। 6 জীবন ও মৃত্যুর জ্ঞানগত পরিসর। বিশ্লেষণে বলা হয় জীবন সম্পর্কিত জ্ঞান এক অংশ, আর মৃত্যুর পরে যা প্রযোজ্য যেমন উত্তরাধিকার সেটাই অপর অংশ, সেখানে ফারায়েজ স্থান পায়। সেক্ষেত্রে আমরা বলা যায় যে এটা অতীব গুরুত্বপূর্ণ। 7 নম্বর ন্যায় নিষ্ঠা ও বিবাদ নিরসন, অর্থাৎ জায়গা সম্পত্তির বন্টনে যদি বিবাদ তৈরি হয়, ইসলামী শরীয়তের বিধান অনুপাতে যদি ফারায়েজ জানা থাকে, এর আলোকে সমাধান করে দিলে জীবনে অর্থাৎ মানব জীবনে ন্যায় প্রতিষ্ঠা হয় এবং বিবাদ নিরসন হয়। 8 সম্প্রদায়ের সুস্থতা ও স্থিতিশীলতা, অর্থাৎ ফারায়েজ শিখায় মনোযোগী হয়ে থাকলে সামাজিক ও ধর্মীয় শান্তি ও স্থিরতা নিশ্চিত হয়। জ্ঞান সম্পন্ন আলিম সমাজ, শিক্ষিত ব্যক্তিরা এই শাস্ত্র জানলে তারা সমাজের আলিমদের ভূমিকা সুষ্ঠুভাবে পালন করতে পারে। 10 খুব প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক শিক্ষা, ফারায়েজ এবং মুসলিম জীবনের একটি মৌলিক অংশ, যেহেতু এটি মৃত্যু পরবর্তী বিচার ও অধিকার নির্ধারণ করে। 11 অধিকার সংক্রান্ত জ্ঞানের মর্যাদা, ফারায়েজ বা উত্তরাধিকার আইন ইসলামী বিধানের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের অন্যান্য বিধানের অনুকরণে এটি সামাজিক ও নানামুখী ন্যায় প্রতিষ্ঠার ভিত্তি, তাই এটাকে জ্ঞানের সেই অংশ হিসেবে বিবেচনা করা হয় যা জীবন ও মৃত্যুর উভয়ের ক্ষেত্রে প্রভাবশালী। আশা করি বুঝেছেন। এখন আমরা এখানে কোরআনে কারীম থেকে ইলমুল ফারায়েজের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব, অথবা ইলমুল ফারায়েজ সম্পর্কে যে কোরআন কারীমে কোথায় কোথায় আলোচনা হয়েছে আমরা আলোচনা করব। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق 2 فلهن ثلث ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد ورثه أبواه فلأمه الثلث وإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصى بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله عليما حكيما। এখানে কোন অবস্থাতে নিসফ হবে, কোন অবস্থাতে সুলুস হবে, কোন অবস্থাতে সুলুসান হবে, কোন অবস্থাতে সুদুস হবে, কোন অবস্থাতে সুমুন হবে, অর্থাৎ অর্ধ নিসফ অর্ধেক, অথবা 4/1 অথবা 2/3 অথবা 4/1 অথবা 6/1 অথবা 8/1 কীভাবে হবে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের বাকি ক্লাসগুলো করলে আপনারা আমাদের এই বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখন অনুবাদ করছি। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে পুরুষের অংশ হবে নারীদের দ্বিগুণ। যদি 2 বা তার বেশি মেয়ে থাকে তাদের জন্য হবে 2/3, যদি 1 মেয়ে থাকে তার জন্য হবে অর্ধেক। পিতামাতার জন্য প্রত্যেকের জন্য হবে 1/6, অর্থাৎ যদি মেয়ে একজন থাকে তাহলে বাবা এবং মা সুদুস পাবে, আর যদি
সন্তান থাকে, যদি সন্তান থাকে তখন, আর যদি সন্তান না থাকে তাহলে মায়ের জন্য হবে 1/3 অর্থাৎ সুলুস, 1/3। আর যদি ভাই বোন থাকে তাহলে মায়ের জন্য হবে 1/6 অর্থাৎ সুদুস। মৃত্যুর পরে নির্দেশ বা ঋণ পরিশোধ করার পর, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই বন্টনটা হবে মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়ার পরে। আর তোমাদের পিতামাতা ও সন্তানরা তোমরা জানো না কে তোমাদের জন্য বেশি উপকারী। আল্লাহ তাআলার বিধান নিচ্ছে আল্লাহ তাআলা জ্ঞানী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নম্বর 11। এরপর আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা নিসার 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন। কয় যে একজন স্বামী যদি তার সন্তান রেখে যায়, তার সম্পত্তি রেখে যায়, সেই ক্ষেত্রে একজন স্ত্রী নিসফ পাবে যদি স্বামীর কোনো সন্তান না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি ওই ক্ষেত্রে স্বামী মরে যাওয়ার পরে স্বামীর যদি ছেলে সন্তান থাকে, ফালাকুমুর রুবু, তখন তাদের জন্য রয়েছে রুবু মিম্মা তারাকনা মিন বাদি। এখন যদি কোনো স্ত্রী মারা যায় এবং স্ত্রীর কোনো সন্তান থাকে, তাহলে এই স্ত্রী রেখে যাওয়া সম্পত্তি থেকে পুরুষ পাবে রুবু, অর্থাৎ মহিলার ক্ষেত্রে হলো নিসফ, আর এখানে বলা হচ্ছে রুবু। মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন, এটা হলো ওসিয়ত দেওয়ার পরে এবং ঋণ পরিশোধ করার পরে। ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাকুল লাহুম ওয়ালাদ, যদি কোনো পুরুষের সন্তান না থাকে আর সম্পত্তি রেখে যায়, সেই ক্ষেত্রে মহিলা পাবে রুবু পাবে। ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুন, আর যদি রেখে যাওয়া স্বামীর সন্তান থাকে তখন স্ত্রী পাবে সুমন। শর্ত হলো মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, যে ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পরে। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা, আর যদি রজুলটার কালালা হয়, কালালা ব্যাখ্যা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আও ইমরাতুন ওয়ালাহু উখতুন আও উখতুন, যদি কোনো পুরুষের তার ভাই এবং বোন হয়, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, সবাই পাবে সুদুস করে। ওয়াইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউন ফি সুলুসি বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন গায়রা মুদাররিন ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আমরা অনুবাদ পড়ছি। অনুবাদ: তোমরা পুরুষরা পাবে তোমাদের স্ত্রী রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক যদি তাদের সন্তান না থাকে। যদি সন্তান থাকে তাহলে তোমাদের জন্য হবে 1/4 মৃত্যুর পরের নির্দেশ বা ঋণ পরিশোধ করার পরে, এবং স্ত্রীদের জন্য হবে 1/4 যদি তোমরা সন্তান না রেখে যাও। যদি সন্তান রেখে যাও তাহলে তাদের জন্য হবে 1/8 মৃত্যুর পরের নির্দেশ ঋণ পরিশোধ করার পরে। যদি কোনো পুরুষ বা নারী উত্তরাধিকার হিসেবে থাকে এবং কোনো সন্তান বা পিতামাতা না থাকে, তবে তার ভাই বোন থাকলে প্রত্যেকের জন্য হবে 1/6। যদি তাদের সংখ্যা বেশি হয় তাহলে তাদের অংশ হবে 1/3 অংশীদার হবে মৃত্যুর পরে নির্দেশ বা ঋণ পরিশোধ করার পরে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ জ্ঞানী এবং ধৈর্যশীল। এবং 13 নম্বর আয়াত অর্থাৎ সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাসাউফা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। অর্থ, কেউ যদি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হন, তার নির্ধারিত সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে নরকে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনামূলক শাস্তি রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সে যদি অমান্য করে, ইলমুল ফারায়েজকে বাস্তবায়ন না করে, নিজের বোন, নিজের ভাই, নিজের যারা ওয়ারিস রয়েছেন তাদের সম্পত্তি নষ্ট করে, তো তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব রয়েছে। এবং সূরা নিসাতে ইলমুল ফারায়েজ সম্পর্কে আরেকটি আয়াত বলা হচ্ছে, তে ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। অর্থাৎ একবার সাহাবাই কারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালালা সম্পর্কে প্রশ্ন করছেন, তখন আল্লাহ তাআলা এই কালালা কাকে বলে এটা বলছেন, ইনিমরাউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুল ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ওয়া ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ ফাইন কানাত ইসনাতাইনি ফালাহুমা থুলুসানি মিম্মা তারাক ওয়া ইন কানু ইখওয়াতুন রিজালান ওয়া নিসাআন ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এখানে আমরা আগে বলছি যে কালালা পড়া আসবে। আমরা কালালার ব্যাখ্যা করার আগে আল্লাহ তাআলা সূরা নিসাতে এই কালালা সম্পর্কে এখানে ব্যাখ্যা করে দিলেন।
তারা তোমার কাছে ফতুয়া চায়, বলো যে আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকার সূত্রে ফতুয়া দেন। যদি কোনো ব্যক্তি কালালা সম্পর্কে ফতুয়া দেন, কালালা কাকে বলে? যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে এবং একটি বোন থাকে, তাহলে বোন তার সম্পদের অর্ধেক পাবে। আর যদি সে বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায়, তাহলে তার ভাই তার সম্পত্তি পাবে। যদি দুটো বোন থাকে, তাহলে তারা মিলিয়ে 2/3 পাবে, অর্থাৎ ভাই বোন মিলিয়ে 1 ভাগ এবং 2 ভাগ সব মিলে 3 ভাগ পাবে। আর যদি ভাই ও বোন উভয় থাকে, তাহলে পুরুষের অংশ হবে 2টি নারীর সমান। আল্লাহ তাআলা তোমাদের জন্য এভাবে বিধান স্পষ্ট করেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আয়াত নম্বর 176। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লিমুল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নাহা নিসফুল ইলম ওয়া হুয়া ইউনসি ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনজাউ মিন উম্মতি। আমরা আগে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ শিক্ষার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করার জন্য হাদিসটা উল্লেখ করেছেন। এখন আমরা শিখব যে বিভিন্ন ধর্মে বন্টন নামার একটা সিস্টেম আছে কিনা সেটা আমরা জানব। তাহলে বিভিন্ন ধর্মে উত্তরাধিকার বন্টন ও নারীর অধিকার। হিন্দু ধর্ম গ্রন্থ বেদ অনুযায়ী মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রী কন্যার কোনো অধিকার নেই, সব সম্পত্তি পাবে তার ছেলেরা। বেদে বর্ণিত আছে, প্রথম মানব মান তার সব সম্পত্তি পুত্রদের মাঝে বন্টন করে দিবে। মৃত ব্যক্তির যদি কোনো ছেলে না থাকে, তবুও তার মেয়েরা সম্পত্তির অধিকার হতে পারবে না। মেয়েদের যদি ছেলে থাকে, তবে তারা সম্পত্তির মালিক হবেন। অর্থাৎ হিন্দু ধর্ম তাদেরকে মেয়েদেরকে ন্যূনতম সম্পত্তির অধিকার বানাতে রাজি না, বানায় না। ইসলাম সুন্দর বিধান দিয়েছেন, স্ত্রীর কোনো খরচ নাই। একজন মেয়ে হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে সে তারপরেও তার সমস্ত ভরণ পোষণ তার হাজব্যান্ড, তার বাবা, তার ভাই, তার ছেলে বহন করার পরও আল্লাহ তাআলা সুন্দর একটা বিধান দিয়েছেন যে ইসলামের ব্যাপারে, ইসলামের বিধানে ফারাইজের বিষয়ে, বন্ড সম্পত্তির বিষয়ে। খ্রিস্টান ধর্মে পিতার মৃত্যুর পরে তার কোনো পুত্র জীবিত থাকলে মেয়ে কিছু পাবে না, সব সম্পত্তি সে পাবে ছেলে। এই বিষয়টি বাইবেলে স্পষ্ট উল্লেখ আছে। মৃত ব্যক্তির জন্য 2 ভাই থাকে, তাহলে বড় ভাই ছোট ভাইয়ের দ্বিগুণ পাবে। অর্থাৎ তারা ভাই 2জন থাকলে সেক্ষেত্রে বড় বেশি পাবে, ছোট কম পাবে, সেটা নির্ণয় করেছেন, কিন্তু বোন পাবেই না, অথচ ইসলাম বোনদেরকে দিয়েছে। 3 নম্বর বৌদ্ধ ধর্মে পিতার রেখে যাওয়া সম্পত্তির বন্টন বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নাই। ইসলাম ধর্ম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'যি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ। আল্লাহ তাআলা ইসলাম ধর্মে মেয়েদের সম্পত্তি পাওয়ার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন। অর্থ, হে ঈমানদারগণ, বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকার গ্রহণ করা তোমাদের জন্য হালাল নহে এবং তাদেরকে আটকে রেখো না। সুতরাং ইসলাম এখানে নারীদেরকে সম্পত্তি দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করছে। ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা সন্তুষ্টি চিত্তে নারীদেরকে তাদের প্রাপ্য মোহর দিয়ে দাও। দেখেন ইসলামে কত সুন্দরভাবে নারীদের মর্যাদা ফুটিয়ে তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ তাদের সম্পত্তি, তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নারীদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে যেন জাহিলি যুগের ন্যায় জীবিত কবর না দেয় এবং তাকে তুচ্ছ মনে না করে এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর যেন প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে বেহেশত প্রদান করবেন। আবু দাউদ শরীফের হাদিস। ইসলামে নারীর মর্যাদার বিষয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, সেক্ষেত্রে আমরা কিছু এখানে আলোচনা করছি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 দিনকে গ্রহণ করেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নারী জাতির মর্যাদাকে সমুন্নত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসা নাজিল করে নারীদের সম্মানিত করেছেন, অথচ আলাদাভাবে সূরাতুর রিজাল অর্থাৎ পুরুষের নামে কোনো সূরা অবতীর্ণ করেন নাই। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম অনুসারে সূরা মারিয়াম আল্লাহ তাআলা নাজিল করেছেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিতে গিয়ে বলেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে রয়েছে। অর্থাৎ এখানে নারী হিসাবে একজন মার অধিকার বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকারের ক্ষেত্রে বাবার থেকে মায়ের অধিকার 3 গুণ বর্ণনা করেছেন, পিতার জন্য বর্ণনা করেছেন মাত্র 1 গুণ। ইসলামী উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে মোট অনেকবার ওয়ারিসদের সম্পত্তির নির্ধারণ করার বিষয়ে আলোচনা করেছেন। সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে 8টি প্রকার বর্ণনা করা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে মাত্র 4 প্রকার বর্ণনা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে 8 প্রকারের নারীদের ব্যাপারে ইসলামে মিরাসের সম্পত্তির বিষয়ে বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে পুরুষদের ব্যাপারে এতটুকু বলা হয়নি। তো আশা করছি আপনারা আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে বলছি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পেইড বেসের জন্য আপনারা আমাদের কমেন্টে, যারা পেইড বেসে আছেন, আমরা কমেন্টে আপনাদের রিভিউটা আপনারা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।